আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, আর খাবার পথে হেঁটে যায় উম্মে জামিল সেই পথেতে কাঁটা নিয়ে ছড়িয়ে দেয়। তাই না দেখে আল্লাহ তাআলা, তাই না দেখে আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে কয়, ও জিবরাইল যাও জমিনে কাঁটা ফোটে নবীর পায়। জিবরাইল ডেকে কয় নবীজি, জিবরাইল ডেকে কয় নবীজি আর গিয়ে যাবেন না, মুশরিকেরা কাঁটা বিছায় আমি বিছাই দুটি ডানা। জিবরাইলের ডানার উপর দেয়া, জিবরাইলের ডানার উপর দেয়া আমার নবী হেঁটে যায় উম্মে জামিল সেই পথেতে কাঁটা নিয়ে ছড়িয়ে দেয়। সেই কারণে পথের কাঁটা, সেই কারণে পথের কাঁটা ফুটিল না নবীর পায়। আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া মুরশিদানা محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة إلى آخر قال النبي صلى الله تعالى عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على الساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم زور 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 পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد. কিয়ামতের আদালতে আল্লাহর নবীর নৈকট্য লাভ করবে কারা? শুনে নাও তারা, প্রাণের বন্ধুরা। ইন্না ওয়ালান নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের আদালতে আল্লাহর নবীর নৈকট্য লাভ করবে কারা? নবী বলছেন শুনে নাও তারা আকসারা আলাইহি সালাতান, নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ে যারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ চোপের নাম কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার আপনার স্রষ্টার প্রতি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে নদ নদীতে ক্ষেত খামারে জলে ও স্থলে এক কথাই বলা যায় যিনি সর্ব জায়গায় বিরাজমান, যিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে বানিয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছে, শ্রেষ্ঠ কুরআন দান করেছে। পৃথিবীর জগতে সব চাইতে মনোনীত জায়গা হলো জান্নাতের বাগান, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান হয়। কি গো, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান হয়, সেটা কোনো বাগান সাধারণ বাগান থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। সেই জান্নাতের বাগানে আসার বসার শোনার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়ার্থে প্রাণ ভরে জানাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব গুরু, বিশ্ব দাতা, যিনি বিশ্ব কবি, বিশ্ব রবি, যিনি আব্দুল্লাহ লাল আমিনার দুলাল, মক্কার হেলাল মদিনার দুলাল, মক্কার বাতি মদিনার জ্যোতি, দো জাহানে কামলিওয়ালা, সেই দয়ার নবীর শানে অযাচিত ভাবে দরুদ ও দরুদের নজরানা বর্ষিত হোক, অবধারিত হোক, মিলিত কণ্ঠে সবাই মিলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে জানাই আজকেকার মঞ্চের বিজ্ঞাপিত নির্বাচিত সুনামধন্য সভাপতি মণ্ডলী কে জানাই, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, শ্রেণীগতভাবে ভক্তি ভালোবাসা পর্দার আড়ালে মা ও বোনদেরকে জানাই ভক্তি ভালোবাসা সম্ভাষণ স্নেহাশিস অভিনন্দন জানিয়ে আমি অযোগ্য যোগ্যর আসনে বসেছি। যোগ্য কথা বলতে পারবো কি জানি না, তবে আল্লাহর ঘোষণা, আল্লাহর কাছে কোনো যোগ্য অযোগ্য কিছু চলবে না। আল্লাহর কাছে শুধু ঈমান আর আমল লাগবে, অন্য কিছু লাগবে না, ঠিক কি না? যোগ্য অযোগ্য আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবেন ভিতরের ব্যাপারটা, দেখবে না? আপনারা বলবেন হুজুর আপনি যখন যোগ্যতা নয় বক্তা না হলে আপনি তক্তার উপরে উঠেছেন কেন? প্রশ্ন হবে না? আপনি বক্তা নয় তক্তার উপরে উঠেছেন, এটা প্রশ্ন হবে না? তবে আমি বলি অবশ্যই আমি অতটা যোগ্যতাপূর্ণ মানুষ নয়। আমার পাশে যারা বসে আছে, সামনে যারা বসে আছে, আমার মনে হয় আমার থেকে অনেকে জ্ঞানী গুণী যোগ্যতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দিয়েছেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধম গুনাহগারকে সবার সম্মুখে স্টেজে একেবারে উঁচু জায়গায়ও বসিয়েছেন। এই সমস্ত ক্যাটাগরির মালিক, সব কিছুর মালিক তিনি, রব তিনি সব। পারে কি পারে না? কে গো পারে তো? অসম্ভবকে সম্ভব করতে পারে যিনি, আর সম্ভব কে অসম্ভব করে দেখাতে পারেও তিনি। পারে কি পারে না? সব কিছু পারে না? তিনি বড় রোগে ঘাসের শিকড়ে সারিয়ে দিতে পারে যিনি, আর ছোট রোগে ইনফেকশন দিয়ে ক্যান্সার দিয়ে মারতে পারে তিনি। পারে কি পারে না? 10 তলা বিল্ডিং থেকে ঘাড় ধরে কান ধরে নামিয়ে ফুটপাতে বাস করাতে পারে যিনি, আর ফুটপাতওয়ালা মানুষকে শত সম্মানের সাথে 10 তলা বিল্ডিং এ বাস করাতে পারে তিনি। উৎপাত করাতে পারে যিনি, 1 সেকেন্ডে চোখের পলপে চিৎপাত করে দেখাতে পারে তিনি। এ সমস্ত ক্যাটাগরির মালিক কোন মোল্লা না তোমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাপ বেটায় মিলকার বলিয়া না সুবহানাল্লাহ? নারে তাকবীর। প্রিয় হাজিরিন, এ সমস্ত ক্যাটাগরির মালিক কোন মোল্লা না তোমার আল্লাহ। এজন্য সব সময় তিনি রব, তিনি সব। তানার কাছে চাই, তানার কাছে পাই। পৃথিবীর জগতে দুনিয়ার যত ক্যাটাগরির ঐতিহ্য সাম্রাজ্য সম্ভ্রান্তের মালিক হোক না কেন, তার কাছে চাইলে একদিন মেনে নেবে, 2 দিন পরে তাড়িয়ে দেবে, 3 দিন পরে ধিক্কার দেবে। অতএব দুনিয়ার মালিকের কাছে চাইলে রাগ করে, চাইলে রাগ করে, চাইলে রাগ করে, বরং চায় আমাকে, চাই না চাইলে বরং খুশি হয়। কে গো? দুনিয়ার মালিকের কাছে চাইলে রাগ করবে, সে মনে করে আমার কাছে না চাইলে বরং ভালো, বলবে না? এজন্য দুনিয়ার মালিকের কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হয়। আমার আপনার মালিক, দুনিয়ার মালিক, সারা ব্রহ্মাণ্ডের মালিক, তিনি রব, তিনি সব। তানার কাছে চাইলে খুশি হয়, চাইলে খুশি হয়, চাইলে খুশি হয়, বরং না চাইলে রাগ
রাগ করে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, তিনি এমন মালিক, তিনি এমন খালিক। এজন্য সর্ব অবস্থায় তিনি আমাদের সামনে আছে, তিনি আমাদের অন্তরে আছে। আল্লাহ হলেন বিজাতিস সুদূর, অন্তর জামিন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর জগতে কারোর শ্রবণ নাই বা হতে পারে। সেই পাহাড়ের পদতলে একটা নদীর কিনারায় ছোট্ট একটা বৃক্ষ, একটা তরুলতা যদি গাছ থাকে, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন ওই পৃথিবীর কিনারায়, ওই পাহাড়ের পদতলে, ওই সমুদ্রের কিনারায় ছোট্ট একটা বৃক্ষ, একটা গাছ যদি থাকে, ওই গাছের পাতাটা শুকিয়ে যদি পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে মাটিতে পড়ার সাথে সাথে যে খস করে শব্দ হয়, পৃথিবীর কারোর শ্রবণ নাই বা হতে পারে, আমার আপনার মালিক তিনি বলছেন আমার শ্রবণ হয়ে যায়। সুবহানাল্লাহ কইব না? তিনি এরকম ক্যাটাগরির মালিক, ইয়ালামু খায়নাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মহা সমুদ্রের তলদেশে ছোট্ট ছোট্ট কীড়া আছে, পোকা আছে, যে পোকা খালি চোখে দেখা যায় না, পোকা সেই চোখে সেই ছোট্ট পোকার ভিতরে হৃৎপিণ্ড দিয়েছে, কলিজা দিয়েছে, লিভার দিয়েছে, ফাংশন দিয়েছে, তার ভিতরে কি দিয়েছে, এরকম নাড়ি ভুঁড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট পোকাকে গড়েছে। আর ওই গোড়ার কারণে আল্লাহ বলছে ওই পোকার মনের ভাষণা, মনের বুদ্ধিপনা, মনের চেতনা, কি খাবে, কি করবে কারোর জানা নাই বা থাকে, আমার আল্লাহ বলছে ও কি খাবে আমার জানা আছে, এটা আমার আল্লাহর ক্যাটাগরিতে আছে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে বান্দা তোর ওই রকম কোনো অস্তিত্ব ছিল না যখন তুমি মায়ের গর্ভে থেকে দুনিয়ায় এসেছিলে, তোমার কোনো যোগ্যতা, হাইসিয়াত, কোনো কুরসি, উপাধি, লকাব ছিল কি ছিল না? ছিল না। আল্লাহ করেছে ঘোষণা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও পৃথিবীর জগতের মানুষ, তোমার কি ক্যাটাগরি আছে, কি ঐতিহ্য আছে, কি সম্ভ্রান্ত আছে, কি তোমার নাম, কি তোমার সুনাম, একবার তুমি ভেবে দেখো। তোমার মায়ের গর্ভে থেকে যখন দুনিয়া এসেছিলে, তোমার কোনো একটা যোগ্যতাও ছিল না, উল্লেখযোগ্য ছিলে না, তোমার কোনো না কথা বলার সুযোগ ছিল না, চলার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না, তোমার ভাবনার ক্ষমতা ছিল না, তোমার কিছু ছিল। তোমার দুটো ঠোঁট কচু পাতার মতো লালবাল লালবাল করে হলছিল। আল্লাহ বলে তোমার দুটো ঠোঁট সবল করে দিলাম, তোমার জিহ্বা সতেজ করে দিলাম, তোমার হাঁটুকে বল দিলাম, তোমার ব্রেন বুদ্ধি আমি খুলে দিলাম, তোমার আমি ঘ্রাণ শক্তি দিলাম, তোমার শ্রবণ শক্তি দিলাম, তোমার জ্ঞান শক্তি দিলাম, তোমার চলার ক্ষমতা দিলাম, তোমার বলার ক্ষমতা দিলাম। এই সমস্ত ক্যাটাগরির মালিক তিনি রব, তিনি সব। এই মালিক, এই মালিককে চেনার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাদেরকে সময় সুযোগ করে দিয়েছে। আল্লাহকে আল্লাহর মতো করে চিনতে হবে। সবাইকে চিনেছি, বনের হিংস্র জন্তু থাবা মারবে, কামড় দেবে, আঁচড় দেবে, তাই তার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি, নিয়ে কি নাইনি? তার জন্য জাল ব্যবহার করেছি, তার জন্য গান বন্দুক ব্যবহার করেছি, তার জন্য আমরা কি করেছি, অনেক কিছু নিয়েছি। একটা মশার জন্য তার প্রিপারেশন নিয়েছি, মশার কামড়াবে, কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি ব্যবহার করেছি, করেছি কি করে না? করেছি। কিন্তু একটা সাপ কামড় দেবে, প্রাণের ভয় আছে, তাই সাপের কামড়ানোর বাঁচার জন্য আমরা লাঠি ব্যবহার করেছি, টর্চের ব্যবহার করেছি। কেন করেছি? প্রিপারেশন নিয়েছি বাঁচার জন্য। আল্লাহ বলে বান্দা তুই সবার ভয় করেছিস, আমার ভয় করবি না। যদি আমার ভয় করতিস, আমার জন্য কি প্রিপারেশন নিয়েছি তোমরা বলো, আমি বলবো না। কয়েকদিন আগে আপনাদের বলেছিল ডিটেনশন ক্যাম্পাস, আপনারা ভয় করেছিলেন কি না? একটা পুরো একটা নামের স্পেলিং ঠিক করতে গিয়ে কত বয়স্ক মানুষ আত্মহত্যা করেছে, সুসাইড করেছে। কেন? ওই ক্যাম্পে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে বান্দা তোমার যে মায়ের গর্ভে, শুধু তাই নয় দুনিয়ার গর্ভে আছে, কবরের গর্ভে তুমি যাবে। এই কবরের ডিটেনশন ক্যাম্প, ওখানে আহ বলার মতো কেউ থাকবে না, তোমার ক্যাটাগরি চলবে না, কোনো ঐতিহ্য থাকবে না। ওই কবরের হাত থেকে বাঁচার জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছে তুমি বলো, আমি বলবো না। আজকে সমাজ শেষ হয়ে গেছে, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, তবে হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। শাহরুল যেখানে যায় বলে একটা বক্তা এসেছে, আমি বলেছি আমার কোনো যোগ্যতা নাই, তারপরে এই কথা লাস্টে
লাস্টে কেন বলছি, একটা বক্তা এসেছে। হ্যাঁ বন্ধু, আপনাদের চেতনা, আপনার ভাবনা যদি ঠিক থাকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্যাটাগরির কথা বলাবেন। কেন? বান্দা কে জৈসা গুমান হ্যায় আল্লাহ কে ওয়াইসাই ফায়সালা হ্যায়। বান্দার ধারণা যদি ঠিক থাকে, অধম গুনাহগারের মুখ থেকে আল্লাহ ভালো কথা বের করে নেবে। সেটা কি করে হতে পারে? অবশ্যই হবে। ইমাম সাহেবের পিছনে মুক্তাদি যদি অন্য চিন্তা ভাবনা করে দাঁড়ায়, ইমামের নামাজের এফেক্ট হবে। যত বড় মুফতি হোক, ইমাম সাহেবের পিছনে ভুল ধরার জন্য যদি দাঁড়িয়ে থাকে, ইমাম সাহেবের পিছনে বিনা উজু থেকে যদি দাঁড়ায়, নামাজ পড়বে, ইমাম সাহেবের উপর এফেক্টে পড়বে, ইমামের নামাজ গড়বেড় হবে। মশলা বলছি। অনুরূপ কিনা আপনাদের চেতনা, আপনার ভাবনা যদি না ঠিক থাকে, অদম শাহরুলের মুখ থেকে ভালো কথা বের হবে না। কারণ যোগ্যতা থাকলে ভালো কথা বলবে। কে বলেছে? আমি বলতে পারি না, কারণ আল্লাহ সব কিছুর মালিক কিনা। একটা কথা বলবে, কথার যোগ্যতাই তিনি দেবে। এই সবলের মালিক তিনি, দুর্বলের মালিক তিনি, সব কিছুর মালিক তিনি রব, তিনি সব। ঠিক কিনা? এজন্য দোস্ত, যদি আপনার, আমি বলেছি, যোগ্যতা না থাকলেও আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে না? কে গো? সারা বিশ্বে কিছু একটা গান ভাইরাল হচ্ছে। সেই হাফ পাগলি না ফুল পাগলি কোথায় স্টেশনে গান গেয়েছে, সারা বিশ্বের লোক পাগল হয়ে গেছে। এমনকি বড় বড় মানে রাজনীতির মঞ্চে তাদেরকে, যাদের পায়ে জুতো নেই, গায়ে জামা কাপড় ভালো ছিল না, তাদের রাজনীতির মঞ্চে তুলে গান গাওয়ানো হচ্ছে কিনা? তাহলে ওর কি যোগ্যতা আছে? ওর প্রতিভা আছে, নেই না? আমার আপনার ওই রকম আল্লাহ কিছু প্রতিভা দিয়েছে। অনেক যোগ্যতা না থাকলেও কিছু কথা বলার টেকনিক আল্লাহ দিয়েছে। সেই কারণে মানুষ মেতে যায় আর বলে হুজুর আরেকটু হোক। সারা রাত একটা জায়গায় বলবে হুজুর আরেকটু ওয়াজ চলুক। কেন বলে? মানুষের মন মানসিকতা ভালো থাকে, ও বক্তার মুখ থেকে ভালো কথা বের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাটে বলে হয়ে যায়। আর যখন কি ব্যাট একদিকে ধরেছে, বল একদিকে করছে, ব্যাটে বলে যখন না স্টার্টিং হবে, ও 6 ততক্ষণ হবে না। হবে? কি গো? আপনার লজিক কি বলছে? বল করেছে আর ব্যাট ধরেছে, বল আর ব্যাটে একদম পুরো সেম টু সেম লাগলে ব্যাটে বলে। এই জন্য কথা বলে, ব্যাটে বলে যখন হবে এই বল বাউন্ডারি পার হয়ে যাবে, 6 হবে। আর ব্যাটে বলে যখন না হবে, একটু এদিক ওদিক হয়ে যাবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 6 হবে না। আপনারা যদি শ্রোতা আর আমি বক্তা, এরকম যদি ব্যাটে বলে হয়ে যায়, কথা ভালো লাগবে, অসুবিধা হবে না। আমি আপনাদের বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, দুঃখ পেও না। প্রিয় বন্ধুগণ আমার, আমি বোঝাতে চাইছিলাম সবকিছুর মালিক তিনি রব, তিনি সব। পারে কি পারে না? এগো কিছু প্রতিভা, কিছু ক্যাটাগরি মানুষের থাকে না? যদি আমি বলি মোস্তান, যদি দুনিয়ার জমিনে মোস্তান কোন ক্রিমিনাল দুনিয়ায় থাকতো না, সবাই যদি লাঞ্ছনা গঞ্জনা দিত, সবাই নাক ছিটকাতো, ও কিন্তু দুনিয়ায় বাঁচতে পারতো না। ওর কেউ নাক ছিটকায়, কেউ পিছনে গালাগালি করবে, তালবে সাকাল লায়কার বলে, কিন্তু কিছু কিছু মানুষ সকালবেলা উঠে বাবু বাবু করে। ঠিক এই কিছু লোক বাবু বাবু করার কারণে ও সকালবেলা জামার তলাটা ঘুরে বলে মেয়র ডন। এই ডন ও নিজের থেকে ভাবে, তখন ও বেঁচে থাকে। যদি সবাই লাঞ্ছনা গঞ্জনা দিত, বেঁচে থাকতে কানা খোঁড়া, দুর্বল সবল, এ সব কিছু আল্লাহর কাছে চল। আল্লাহ বলছে সব আমার দল। কি ঠিক কিনা? ঠিক না? আমি আপনি, আমার বউ কোনোদিন, আপনার এরকম সুস্থ সবল হিরো মার্কা মানুষ, আপনার বউ কোনোদিন গালে তুলে ভাত খাইয়েছে? খায় না। তাহলে অন্ধরা দেখবেন ট্রেনে বাসে, আপনার প্ল্যাটফর্মে, ফুটপাতে অন্ধর বউ ভাত মিশিয়ে অন্ধর গালে তুলে খাওয়াচ্ছে। তাহলে অন্ধর বউ ভালো না আমাদের বউ ভালো? এবারে বলো। কেন আমাদের এত সুস্থ সবল হিরো মার্কা লোক, আমাদের বউ আমাদের কথা শোনে না? কি? আর ওদের বউ বলে ভাত না দিলে কি ওর রাগ। আমি দেখেছি অনেক জায়গায় ট্রেনে বাসে এত মানে ধাক্কা দিচ্ছে, বড় বড় কথা বলছে, আবার ওই বউ এসে সজোরে কি নিজে ভাত মাখিয়ে স্বামীর গালে তুলে দেয়। ও যদি চলে যায় দেখতে পাবে, তবু যায় না ছেড়ে। আর আমাদের বউরা সকাল হতে বললে দেখবি, আর বাপের কাছে বলবো আমার বাপের ক্যাটাগরি জানো, তোর মতো স্বামীর দরকার নেই, বলে কি বলে না? তাহলে ওদের স্বামী আর আমাদের স্বামী, ওদের কাছে হয়েছে স্বামী, আর আমরা যত সবল হওয়ার পরে আমাদের বইয়ের কাছে আমরা আসামি। ঠিক কি না? এজন্য বোঝাতে পারবো না। আরেকটু আগে চলো, অসুবিধা থাকবে না। আপনি জানো
অন্ধর তাহলে কার বউ ভালো? ভালো কে? আমরা ট্রেনে বাসে উঠেছি, ঘামে ঘাম জামে জাম, বসতে পারি না। কি আব্বা বসতে পারি? ট্রেনে বা বাসে কোনটা আমরা উঠেছি, এত ঘামে ঘাম জামে জাম, বসতে পারি না। কিন্তু একবার কুঁজো ঠেলে ঠুলে যদি একবার উঠে পড়ে, কি হবে? কুঁজো যদি একবার ঠেলে ঠুলে উঠে পড়ে, ও সিট দেখে বলবে এখানে নো চান্স, তোমার নয় আমার। কেন? আর আমি যদি বলি আমার, অমনি মার, মারবে না? তাহলে কুঁজোর জন্য সিটটা বুক করা আছে, ওটা হ্যান্ডিক্যাপ সিট। কে? ওটা সিটিজেনের সিট। থাকে কি থাকে না? তাহলে ওর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের দ্বারা ওর সম্মান রেখেছে ট্রেনে বাসে। ও যদি সবাই অসম্মান করত, তাহলে ও কানা অন্ধ কুঁজো ওরা বেঁচে থাকার অনুমতি, যে বেঁচে থাকার সুযোগ পেত না। ওরা কিছু কিছু জায়গায় সম্মান আল্লাহ দিয়েছে, তাই ওরা ওই সম্মানের জায়গা থাকার কারণে তারা বেঁচে থাকতে সুবিধা হয়। হয় কি হয় না? তাই আমি বলি ওই কুঁজোর কে? অন্ধর বউ ভালো আর কুঁজোর কপাল ভালো। এ অফার কে দিল? একবার জোরে বলা যাবে না কোন মোল্লা না তোমার আল্লাহ, আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর।